প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও তাদের পরিমাপ এই বিষয়ের কিছু মৌলিক বিষয় আলোচনা করব। প্রথমেই আমরা বুঝে নেই ভৌত রাশি কী এবং এই ভৌত রাশি কত প্রকার ও কী কী। আচ্ছা দেখি, ভৌত রাশি বা রাশি। আসলে ভৌত রাশি বলতে কি বোঝায়? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকেই মূলত রাশি বলে। এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বা ভৌত রাশি বলে। রাশি বা ভৌত রাশি বলে। তাহলে কি বললাম? যে এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাদেরকেই মূলত রাশি বলে। আচ্ছা, এই রাশি কত প্রকার ও কি কি? প্রথমত দুই প্রকার, অর্থাৎ একটা মৌলিক রাশি আর একটা যৌগিক বা লব্ধ রাশি। আবার দিক বিবেচনা করে এই রাশিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। আচ্ছা আমি দেখি, সাধারণত রাশি দুই প্রকার। এক, মৌলিক রাশি। দুই, যৌগিক রাশি বা লব্ধ রাশি। সাধারণত রাশি দুই প্রকার, এক মৌলিক রাশি, দুই যৌগিক রাশি বা লব্ধ রাশি। এছাড়াও দিক বিবেচনা করে রাশিকে আবারও দুই ভাগে ভাগ করা হয়। দিক বিবেচনা করে আবার দুই নাম্বার, দিক বিবেচনা করে রাশি দুই প্রকার। এখানে এক, স্কেলার রাশি। বা অদিক রাশি। দুই, ভেক্টর রাশি বা দিক রাশি। আবার একটা স্কেলার রাশি বা অদিক রাশি, ভেক্টর রাশি বা দিক রাশি। অর্থাৎ দিক বিবেচনা করে রাশি দুই প্রকার, একটা স্কেলার রাশি বা অদিক রাশি, একটা ভেক্টর রাশি বা দিক রাশি। আচ্ছা, এখন আমরা এই অংশের আজকে মৌলিক রাশি ও যৌগিক রাশি নিয়ে আলোচনা করব। এক, মৌলিক রাশি। মৌলিক রাশি কি? যে রাশিকে ভাঙলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না তাকে মৌলিক রাশি বলে। যে রাশিকে ভাঙলে ওই রাশি ছাড়া
তাকে মৌলিক রাশি বলে। যে রাশিকে ভাঙলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না তাদেরকে মৌলিক রাশি বলে। যেমন যেমন দৈর্ঘ্য, সময়, ভর, পদার্থের পরিমাণ, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা ও দীপন তীব্রতা। এই 7টি রাশি মূলত মৌলিক রাশি। পৃথিবীতে এই 7টি রাশি দিয়ে এই বাকি রাশিগুলো, এই 7টি রাশি মৌলিক রাশি। এরপর আসি যৌগিক রাশি। যৌগিক রাশি তাহলে কিভাবে করবো আমরা? একইভাবে যে রাশিকে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে যৌগিক বা লব্ধ। আচ্ছা, এখন তাহলে কি যৌগিক রাশি বা লব্ধ রাশি? যৌগিক রাশি বা লব্ধ রাশি যে রাশিকে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে লব্ধ রাশি বলে। যেমন যে রাশিকে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যায়, তাকে যৌগিক রাশি বলে। যে রাশিকে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যায় তাকে যৌগিক রাশি বলে। যেমন কাজ, বেগ, ক্ষমতা, বল, ত্বরণ ইত্যাদি। তো আমরা দেখলাম ভৌত রাশি কত প্রকার কি কি, তার মধ্যে মৌলিক ও যৌগিক রাশি বা লব্ধ রাশির আলোচনা করলাম। এখানে বিষয়গুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করব। অনুরূপভাবে আমরা স্কেলার ভেক্টর এর পূর্ববর্তী ক্লাসে দেওয়া হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।